মিশোতে অর্ডার করে দিয়েছেন, অর্ডার করে দেওয়ার পর 2 থেকে 3 দিন পরে যখন আপনার কাস্টমার আপনার অর্ডারের যে ট্র্যাকিং আইডি চাইছে, ট্র্যাকিং আইডি যখন চাইছে, তখন আপনি মিশো ওপেন করার পর অর্ডার সেকশানে গিয়ে যখন দেখতে পাচ্ছেন যে টোটালি আপনার অর্ডারটা প্লেস হয়নি। তো যখন অর্ডারটি প্লেস হয়নি, কীভাবে বুঝবেন যে আপনার সাকসেসফুলি বা পারফেক্টলি আপনি অর্ডারটা প্লেস করে দিয়েছেন? আমার নাম 𝗧𝗵𝗶𝗶, আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো। প্রথমত যখন আপনি কোনো অর্ডার প্লেস করবেন, অর্ডার প্লেস করার পরে শিপমেন্ট হয় কত 3 থেকে 4 দিনের মধ্যে। মাঝে মাঝে কোনো প্রোডাক্ট 2 দিনের মধ্যেও শিপমেন্ট হয়ে যায়। শিপমেন্ট হয়ে যায় মানে কি, যে সেলারের প্রোডাক্ট আপনি সেল করেছেন বা মিশোতে যে সেলার সেল করছে, সেই সেলার যখন প্রোডাক্টটা নিয়ে কুরিয়ার বয়ের কাছে দিয়ে দেবে, এটা হচ্ছে শিপমেন্ট। ঠিক আছে, আপনি মানে কাস্টমার কাছে যখন অর্ডার প্লেস করেন, কাস্টমারের কাছে বলে রেখেছেন যে 2 থেকে বা 3 দিন, 2 দিন বা 3 দিনের টাইম দিয়েছেন, যে 2 থেকে 3 দিনের পরে যখন শিপমেন্ট হয়ে যাবে তখন আপনাকে ট্র্যাকিং আইডি সেন্ড করে দেবো। এবার যখন কাস্টমার দেখছেন আপনাকে 2 থেকে 3 দিনের পর আপনার কাস্টমার আপনাকে বলছে যে আপনি বলেছিলেন যে আমার যে ট্র্যাকিং আইডিটা আপনি অর্ডারের যে ট্র্যাকিং আইডি আপনি সেন্ড করে দেবেন, সেটা আপনাকে সেন্ড করুন। যখন আপনি সেন্ড করতে যাচ্ছেন, যখন মেসে ওপেন করে অর্ডার সেকশানে গিয়েছে, অর্ডার সেকশানে গিয়ে যে কাস্টমারের যে পারফেক্ট অর্ডারটা সেটা বের করেছেন, বের করার পর যখন নিজেকে দেখতে পাচ্ছেন টোটালি অর্ডার প্লেস হয়নি, যখন অর্ডার সেকশানে গিয়ে দেখতে পাচ্ছেন টোটালি অর্ডার প্লেস হয়নি বা অর্ডারটা যখন প্লেস হয়নি, শিপমেন্টও ভালো হয়নি, কিন্তু আপনি যখন অর্ডার করেছিলেন তখন দেখাচ্ছিল অর্ডার সাকসেসফুলি প্লেস হয়ে গেছে। তাহলে কোনো ধরনের কী প্রবলেম হচ্ছে সেটা আপনার মোবাইল স্ক্রিনে সম্পূর্ণ দেখিয়ে দেবো। ভিডিওটা কাইন্ডলি মনোযোগ দিয়ে দেখবেন, আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হবে। চলুন মোবাইল স্ক্রিনে। অর্ডার করে দিয়েছি, দেওয়ার পর 2 থেকে 3 দিনের পরে যখন দেখতে পাচ্ছ যে অর্ডার হয়নি, সাকসেসফুলি প্লেস হয়নি, তাহলে কীভাবে তুমি জিনিসগুলো সেটিং করো। তাহলে প্রথমত বলে দেবো, যে কোনো একটা প্রোডাক্ট আমি এখান থেকে বেসিক্যালি নিয়ে নেবো। ঠিক আছে, যে কোনো একটা প্রোডাক্ট আমি নিয়ে নেবার তোমাকে দেখাবো কীভাবে এগুলো নিয়ে কাজ করতে হয়। ঠিক আছে, এখানে প্রোডাক্টটা আমি নিয়ে নেবো। এই যে মনে করে এই যে শাড়িগুলো আছে, এখানে শাড়ি থেকে একটা শাড়ি নিয়ে নেবো। ঠিক আছে, শাড়িটার উপর ক্লিক করবো। শাড়িটার উপর যখন ক্যাটালগের উপর যখন ক্লিক করার পর ঠিক এমন একটা কালেকশন ইন্টারফেস বানানোর পর এই যে প্রোডাক্টের উপর আবার 2বার করে ক্লিক করবো। ঠিক আছে, ক্লিক করার পর আমি দেখিয়ে দিচ্ছি যে কী করে বুঝবে সাকসেসফুলি প্রোডাক্টটা প্লেস হয়ে গেছে। আর একটা কথা, অনেকে কমেন্ট আসছিলো যে দাদা আগে যেরকম আমাদের ফোনে মেসেজ আসছে, ফোনে কি মেসেজ আসছে সেটা আমি এখানে দেখিয়ে দেবো, মেসেজ আসছে কি সত্যি গিফটটা, এবং সেখানে হচ্ছে কী আছে। আর একটা কমেন্ট আসছিলো কি যে দাদা যে প্রোডাক্টটা অর্ডার করেছি, মনে করো যে কাস্টমার মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করে অর্ডার করেছে, সে কাস্টমারের কাছে কি কোনো মেসেজ যাবে না? সে কোনো ধরনের কোনো মেসেজ কাস্টমার কাছে যাবে না। কখন যাবে? যেদিন প্রোডাক্ট ডেলিভারি হবে সেদিনকে কাস্টমারের কাছে একটা মেসেজ যাবে যে আপনার প্রোডাক্ট ডেলিভারি হবে। তোমাদের নাম, তোমার যে স্টোর আছে বা যেখানে তুমি নাম দিয়ে মেসো অ্যাপ ওপেন করেছো, সেই স্টোরের নাম দিয়ে একটা SMS যাবে, এবং তোমার কাছে একটা SMS যাবে যে এই রিসেলারের এই তোমার কাস্টমার, তোমার কাছে নিজের কাছে একটা SMS আসবে যে এই কাস্টমার আজকে প্রোডাক্ট ডেলিভারি হবে বলে অর্ডার আইডিটা দেওয়া থাকবে। এবার প্রোডাক্টটা এরকমভাবে তুমি ডেলিভারি হবে। তাহলে প্রথমত এখানে চলে আসবো, আসার পর নিচের দিকে চলে আসবে, এখানে যদি ফ্রি সাইজ আছে, ঠিক আছে, আর যদি কোনো সাইজের ব্যাপার থাকে সাইজটা সিলেক্ট করে নেবে, নেওয়ার পর এখানে অ্যাড টু কার্ট যেরকম করে অ্যাড টু কার্ট করে দেবো। ঠিক আছে, এখানে অ্যাড টু কার্ট করে দেবো। যখন অ্যাড টু কার্ট করে দেওয়ার পরে একটা প্রোডাক্ট যেহেতু নেবো, সেহেতু আমি কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে একটা প্রোডাক্ট যেহেতু তোমাকে অলরেডি সাবমিট হয়েছিল বা অ্যাড টু কার্ট করা ছিল, সেই জন্য আমাকে দেখাচ্ছে, এটা তোমাকে দেখাবে না। ঠিক আছে, এটা তোমাকে দেখাবে না, তোমার ঠিক এরকম একটা ইন্টারফেস দেখাবে সঙ্গে সঙ্গে ক্লিক করার পর। সঙ্গে সঙ্গে এবার তুমি এখানে ক্লিক করতে পারো বা এখানেও ক্লিক করতে পারো, একই ব্যাপার। ঠিক আছে, ওখানে ক্লিক করবো, ক্লিক করার পর পেমেন্ট মুড আসে, পেমেন্ট মুড আসার পর তুমি যেটা সিলেক্ট করবে সিলেক্ট করে নেবে, সিলেক্ট করে নেবো। নেওয়ার পর নিচে প্রসেস বলে আছে, প্রসেসে ক্লিক করবো। ঠিক আছে, প্রসেসে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে চলে আসো। এখানে তোমার যদি যতটা মনে করো তুমি প্রাইস, কাস্টমারের প্রাইসটা তোমাকে 999 টাকা বলেছে প্রোডাক্টের দাম, তাহলে সিম্পলি 999 টাকা আমি করে দেবো। তারপর এখানে আছে প্রসেসের উপর ক্লিক করবো। প্রসেসের উপর যখন ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের আমার শো হচ্ছে। ঠিক আছে, অ্যাড্রেসগুলো আমাকে ব্লার করে দিচ্ছে, দেখতে পাচ্ছ না। এখানে তোমাকে দেখবে অ্যাড নিউ অ্যাড্রেস বলে আছে, এখানে দেখাবে একদম এই কোনো দেখো অ্যাড নিউ অ্যাড্রেস। আর যদি কোনো তোমার অ্যাড্রেসটা সিলেক্ট হয়ে থাকে তাহলে সিম্পলি এই যে বারগুলো দেখতে পাচ্ছ, দেখো ছোটো ছোটো বার দেখাচ্ছে, প্রত্যেকটা ছোটো ছোটো বার দেখাচ্ছে। এখানে এসে তুমি জিনিসটা সিলেক্ট করে দেবে। সিলেক্ট করে দেওয়ার পর যখন সিলেক্ট করে দেবে একবার, তো সিলেক্ট করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে নিয়ে এখানে এই যে প্রসেসে ক্লিক করে দেবে। প্রসেসে ক্লিক করে দিলে ওই অ্যাড্রেসটা নিয়ে নেবে। আর যেহেতু আমি নতুন কোনো অ্যাড্রেস দেওয়ার জন্য তাহলে অ্যাড নিউ অ্যাড্রেসে ক্লিক করবো। অ্যাড নিউ অ্যাড্রেসে যখন ক্লিক করার পর ঠিক আমার একটা ইন্টারফেস আসবে। আসার পর এখানে মোবাইল নাম্বার, এখানে কাস্টমারের নাম, মোবাইল নাম্বার, ভিলেজ, পোস্ট, স্ট্রিট, কলোনি, স্টে, এখানে যারা দরকার ফুল ইনফরমেশান দিয়ে দিলে, দেওয়ার পর সেভে ক্লিক করে দিলে। ঠিক আছে, তাহলে আমি কিছু একটা দিয়ে দেবো, মোটামুটি লিখবো
রাজস্থানে রেখেছি, ঠিক আছে। আর মোবাইল নাম্বারটা আমারই দিয়ে দিচ্ছি, সরি এটা না। আর এখানে দেওয়ার পর এখানে দিয়ে দেবো, এখানে এটা দিয়ে দেবো, কলকাতায় দিয়ে দেবো, কলকাতায় নিচেও কলকাতায় দিয়ে দেবো, ঠিক আছে। সিটিতেও কলকাতায় দিয়ে দেবো। আর আর এখানে যেটা আছে এখানেও কলকাতা দিয়ে দেবো। আর এখানে হচ্ছে কলকাতা, এখানে কলকাতা দিয়ে দেবো, আর এখানেও কলকাতা দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এখানে কলকাতাগুলো দিয়ে দিলাম, সব কিছু কলকাতা 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 দিয়ে দেবো। যদি আমি কলকাতার মধ্যে থাকি, ওকে, কলকাতা। এখানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবো, ওয়েস্ট বেঙ্গল। আর এখানে পিন দিয়ে দেবো, এটা একটা ভুল একটা পিন করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। গিয়ে এখানে সেভ অ্যাড্রেসে ক্লিক করবো। সেভ অ্যাড্রেসে যখন ক্লিক করবো, ক্লিক করার পর যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা উপরে একদম চলে আসবে, অ্যাড্রেসটা উপরে চলে আসবে এবং তারপরে নিচে প্রসেসে ক্লিক করবো। ক্লিক করে দেওয়ার পর তারপরে এই যে জিনিসটা আছে, এই যে প্লেস অর্ডার, দেখো প্লেস অর্ডারে তুমি ক্লিক করতে পারো। যখন প্লেস অর্ডারে ক্লিক করবে, দেখো জিনিসটা এখানে কী দেখাচ্ছে, দেখো যখন দেখবে কোনো অর্ডার প্লেস করার পর তোমাকে এখানে দেখাচ্ছে ইওর অর্ডার ইজ সাকসেসফুলি উইথ আইডি, ঠিক আইডি বলে এই যে প্রোডাক্টের যে অর্ডার যে আইডি, এটা প্রত্যেকটা চেঞ্জ হবে। যখন প্রোডাক্টটা দুবার তিনবার করে অন্যান্য যে প্রোডাক্টগুলো অর্ডার করবে তখন প্রোডাক্টের যে আইডিটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু তোমাকে ঠিক সিম্পল এখানে কিন্তু দেখিয়ে দেবে, ঠিক আছে। এবার তাছাড়া তোমাকে এখানে দেখিয়ে দেবে যে তোমার মার্জিনটা কত, সেটা এখানে খেয়াল থাকে। বা এখানে দেখা যায় প্রোডাক্টের প্রাইস, এগুলো দেখিয়ে দেবে। তারপর এই নিচের দিকে আসবে, আসার পর এখানে একবার ট্র্যাকে ক্লিক করে দেবে, ঠিক আছে। ট্র্যাকে ক্লিক করে দেবে। বা যদি আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যদি ট্র্যাকে ক্লিক করে না করে ক্যান্সেলে ক্লিক করে দাও, তাহলে কিন্তু অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেলে ক্লিক করলে কী হবে দেখানো, তখন ক্যান্সেলে ক্লিক করবো। ক্লিক করার পর কিছু না দিয়ে, কিছুখানে যদি কোনো রিজন সিলেক্ট করে বুঝতে না পারো, সিলেক্ট করে দিয়ে যদি তুমি এই ক্যান্সেল প্রোডাক্টটা ক্লিক করে দাও, তাহলে কিন্তু প্রোডাক্টটা সাকসেসফুলি প্লেস হয়নি, ঠিক আছে। তাহলে এখানে তুমি ট্র্যাকে ক্লিক করে দেবে, যে ট্র্যাকে ক্লিক করে দেবে। ট্র্যাকে ক্লিক করে দেওয়ার পর এখানে সব বুঝতে হবে, এখানে তোমাদেরকে সব কিছু দেখিয়ে দেবে যে অর্ডারের নাম্বারটা এইটা অর্ডারের নাম্বার, এই শিপমেন্ট হবে কবে কবে বলে দিচ্ছি তোমাকে, দেখে নাও। শিপমেন্টে বলে দিচ্ছি 25 তারিখে অর্ডারটা প্লেস হয়েছে, কিন্তু শিপমেন্ট হবে 1 থেকে এক্সপেক্ট 1 তারিখে, মানে মার্চের 1 তারিখে প্রোডাক্টটা শিপমেন্ট, আমি প্রোডাক্টটা প্লেস করেছি হচ্ছে ফেব্রুয়ারি মাসে 25 তারিখে। মানে প্রোডাক্টটা এক্সপেক্ট বলতে প্রোডাক্টটা হতে পারে অতটা পর্যন্ত, খুব বেশি হলে অতটা পর্যন্ত, মানে 1 তারিখের আগে বা 1 তারিখেই প্রোডাক্টটা শিপমেন্টের জন্য যাবে। মানে প্রোডাক্টটা ডেলিভারি হতে অনেক সময় লাগবে। আর তাছাড়া প্রোডাক্ট এখানে এক্সপেক্ট একটা ডেলিভারি দিয়ে দিচ্ছে যে 8ই মার্চ প্রোডাক্টটা ডেলিভারি হবে। তাহলে কাস্টমারকে তুমি এরকম বলে দিতে পারো যে প্রোডাক্টটা ডেলিভারি টাইমটা 8ই মার্চ, কাস্টমারকে বলে দেবে যে তোমার 10 তারিখের মধ্যে ডেলিভারি হয়ে যাবে, এইটুকু নিয়ে প্রোডাক্টটা পৌঁছে যাবে। এই হচ্ছে অর্ডারটা যখন সাকসেসফুলি প্লেস করবে এখানে দেখাবে। তাছাড়া যখন তুমি একটু বেরিয়ে আসার পর যখন বেরিয়ে আসবে, আসার পর দেখো এখানে তোমাকে দেখাচ্ছে অর্ডার সেকশন, এখানে অর্ডার সেকশনে যাবে। তারপর এখানেও তোমাকে দেখিয়ে দেবে, দেখো এখানে একটা ব্লু হয়ে আছে, ব্লু টিক, বুঝতে পারছো? ব্লু টিক হয়ে যাবে মানে তোমার অর্ডারটা সাকসেসফুলি প্লেস হয়ে গেছে। এটা নিয়ে আমার কন্টিনিউ কমেন্টে আসছে অর্ডার করেছে কিন্তু অর্ডার প্লেস হয়নি, অর্ডার করেছে অর্ডার প্লেস হয়নি। সিম্পল একটা ভিডিও, কিন্তু তোমাদের জানার প্রয়োজন ছিল, তোমাদের ভিডিওটার প্রয়োজন ছিল, তাই ভিডিওটা করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগে লাইক করে, বন্ধুদের সাথে শেয়ার করে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম। সুস্থ থাকবে, সুস্থ রাখবে। গড ব্লেস ইউ।